الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس والصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना पागल मन कार लागिया कंद दीबा राती पागल मन कार लागिया कंद दीबा राती भेबे देखो क्यों হবে না
এখন কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত আপন কইরা পর, ঠিক কিনা? মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত আপন কইরা পর। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই বিরাট ওয়াজ মাহফিল গুনবাহা তালতলা বাজার জামে মসজিদ ও ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিকী ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাপের বয়সী বাবারা, আমার সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, আরও উপস্থিত আছেন পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মাহফিলে এই জান্নাতের বাগিচার মধ্যে জুড়ে মিলে বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বে কাবার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই দুইটা বক্সের আওয়াজ বাড়াই দেন, একটু রিভার্ব দেন, হালকা একটু দিয়ে থেমে দেন, আর ও চাচার একটু মাইকের সামনে থেকে একটু সরাই বসান, বক্সের সামনে থেকে দুটো বক্সের আওয়াজ বাড়াই রিভার্ব দিন, একটু হালকা একটু দেন, আর হাত দিবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে আজকের এই জান্নাতের বাগিচার মধ্যে জুড়ে মিলে বসার সুযোগ দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি হলে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখনো দেখা যাচ্ছে অনেক মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত, দোকানপাটে বসে অনর্থক সময়কে নষ্ট করছে। যদি তার ইচ্ছা করতো তাহলে এখানে আসতে পারত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুইটা বিষয় উদাসীন, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। একটা মানুষ যে সুস্থ আছে, মানুষটার করণীয় কি আর বর্জনীয় কি, এ ব্যাপারে মানুষগুলো উদাস। আরেকটা হলো অবসর সময়, অবসর সময়টাকে কিভাবে কাজে লাগাবে এ ব্যাপারে কোনো খেয়ালই নাই, একেবারেই উদাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে মূল শব্দ হলো মাকবুন। মাকবুন বলা হয়েছে ওই ব্যবসায়ীকে, যে ব্যবসায়ী অল্প টাকা দিয়ে মাল কিনলো, বেশি টাকা দিয়ে মাল কিনলো কিন্তু অল্প টাকায় বিক্রি করলো, ওই মানুষটা কিন্তু তার ব্যবসায় সফল হতে পারবে না। কারণ ব্যবসার একটা নীতি আছে, যে টাকা দিয়ে কিনবে তার থেকে কিছু লাভ রেখে বিক্রি করবে। কিন্তু ওই ব্যবসায়ী যে মাল কিনলো ঠিক, কিন্তু যে টাকা দিয়ে কিনলো তার থেকে কমে বিক্রি করলো, তাহলে ওই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে সফল কাম হতে পারবে না। ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে তার সফলতা আসবে না, বিফলে যাবে সব। ধরে নেন, যদি কোনো মানুষ একটা কবুতর বাজার থেকে অথবা বাড়ি থেকে কিনে নিয়ে আসে 100 টাকা পিস দিয়া, আর বাজারে আনার পরে যদি ওটাকে 95 টাকা করে বিক্রি করে,
তাহলে তার পার পিছে 5 টাকা করে লস হবে। এরপরে যদি বাড়ি থেকে বাজারে আনতে আনতে 2-1টা মারা যায়, তাহলেও এখানে 200 টাকা শেষ হয়ে যাবে। তাহলে 20 পিস 50 পিস কবুতর যদি কেউ বাজারে আনতে আনতে প্রতি পিসে 5 টাকা করে শেষ হয়ে যায়, আর 2 পিস যদি মারা যায়, তাহলে এর ব্যবসার অবস্থা কি হবে? কিন্তু ওই ব্যবসায়ী এইভাবে ব্যবসা করতেছে 10 বছর ধরে, কোনোভাবেই আশা করা যায় না যে ওই ব্যবসায়ী তার ব্যবসায় সফল কাম হতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? এই হাদিসের মধ্যে এই ব্যবসায়ীকে কেন আনা হয়েছে ব্যাখ্যার মধ্যে, এই মর্মার্থে কেন ব্যবসা মানুষ এখানে আসতে পারতেছে না, নাতি বলতেছে না, না কি সমস্যা, চলো আস্তে আস্তে যাই। বলো না না ভাই, আসতে গেলেও পারবো না। কেন পারবেন না? বলে বারবার ইস্তেঞ্জায় যেতে হয়, বারবার বাথরুমে যেতে হয়, শরীর অনেক খারাপ, আর বেশিক্ষণ নিচেই বসেও থাকতে পারবো না, এজন্য এখন আমি যেতে পারবো না। ওই মানুষটার কিন্তু এখনো হায়াত আছে, এখনো বেঁচে আছেন, কিন্তু সে মাহফিলে আসতে পারতেছে না। কেন পারতেছে না? সে এখন অসুস্থ। অসুস্থ থাকার কারণে সে মাহফিলে আসতে পারছে না, কিন্তু সে অবসর, তারপরেও মাহফিলে আসতে পারতেছে না। আরেক মানুষ আছে সুস্থ কিন্তু অসুস্থ, কিন্তু অবসর, সেও মাহফিলে আসতে পারতেছে না। তার সময়টাকে নির্ধারিত যে হায়াত ছিল, সেই হায়াত নামক পুঁজিটাকে, সুস্থ নামক যেই পুঁজি, অবসর নামক যেই পুঁজি, এই পুঁজিটাকে সে কাজে লাগাইতে এখন পারতেছে না। কারণ হয় সুস্থ অবসর, নাইলে অবসর অসুস্থ। এই মুরব্বীটাকে যে কোনো একদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যেই মানুষগুলো এখনো সুস্থ আছে, অবসরও আছে, তারা যদি তাদের জীবনের মহামূল্যবান পুঁজি, সুস্থতা আর অবসর সময়টাকে কাজে না লাগায়, তাহলে এমন একটা সময় আসবে সে ওই মুরব্বীর মতো বিছানায় বসে বসে তাকে শুনতে হবে, মাহফিলের ময়দানে জান্নাতের বাগিচার মধ্যে এসে সে আর বসতে পারবে না। এখন যদি ওই মানুষ এখান থেকে শিক্ষা না নেয়, সুস্থ সময় অবসর সময়টাকে যদি এখন কাজে না লাগাই, তাহলে তার হায়াতের মধ্যে যে মূল 2টা সম্পদ ছিল, এগুলো আস্তে আস্তে নষ্ট হইতে থাকবে। অবশেষে আফসোস করা ছাড়া আর তার কোনো উপায় থাকবে না। যেমনভাবে আফসোস করেছে ওই ব্যবসায়ী, তার ব্যবসার মূল পুঁজি ছিল কিনা বেচা। এই বেচা কিনার মধ্যে সে গাফিলতি করেছে, উদাসীনতা করেছে, উদাস অবস্থায় বেচা কিনা করেছে, এজন্য সে ব্যবসায় সফল হইতে পারে নাই। ঠিক তেমনইভাবে দুনিয়ার মানুষগুলা যদি তার সুস্থ সময়টাকে, হায়াত নামক যেই নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন, এই নিয়ামতের মধ্য থেকে যেই সুস্থ এবং অবসর সময় তাকে যদি কাজে না লাগায়, তাহলে সে তার জীবনে সফল কাম হতে পারবে না। আর যে এই হায়াত পেয়ে সফল কাম হইতে না পারলো, তার জন্য ওই পরকালের জীবনটা বেশি ভালো হবে না, বড় ভয়ঙ্কর হবে। যার আলোচনা আমরা আলেম ওলামার মুখ থেকে আগেও শুনেছি, আজকেও শুনবো। এই জন্য যে সমস্ত ভাইরা এখনো বাহিরে আছেন, আমি পায়ে হাত রেখে বলবো, চলে আসেন মাহফিলের ময়দানে। হতে পারে একটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, হতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করার জন্য যখন ওসিলা খুঁজবে, তখন এমন হতে পারে যে আপনার আজকের এই মাহফিলে আসাটাই বড় নাজাতের একটা ওসিলা হয়ে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক বলে আমিন। আমি শুরুতে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছিলাম, তার থেকে কিছু কথা বলেছি, 2টা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের সূরা মুলকের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এভাবে করতেই থাকবো নাকি ভাইয়া? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন,
আমি মানুষ সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি হায়াত, আমি সৃষ্টি করেছি মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি সৃষ্টি করেছি হায়াত, আমি সৃষ্টি করেছি মৃত্যু। আমি মানুষকে হায়াত দিয়েছি, আমি মানুষকে আবার মৃত্যু দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন? কেনই বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিলেন? কেনই বা আবার আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে? কেন আল্লাহ হায়াত দিয়েছেন? কেন আল্লাহ মৃত্যু দিবেন? এটা আমাদের চিন্তা করার বিষয়। এইটা আমার বাড়ির গোয়াল ঘরের গরুও চিন্তা করবে না, এটা আমার বাড়ির গৃহপালিত পশু ছাগলও চিন্তা করবে না, একটা মুরগিও চিন্তা করবে না, একটা মহিষও চিন্তা করবে না কে আমাদেরকে হায়াত দিল, কে আমাদেরকে আবার মৃত্যু দিবে, কেন দিল, কেন কেন হায়াত দিল, কেন মৃত্যু দিবে। এই চিন্তা কোনো গরু করবে না, এই চিন্তা কোনো মহিষে করবে না। এই চিন্তা করতে হবে আমার আর আপনার। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই বুদ্ধি, ব্রেন আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। এটা কোনো গরুকে আল্লাহ দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছে এটা বলে, আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি দেখতে চাই আমার বান্দা বান্দির মধ্যে নেক আমল, সৎ কাজ, ভালো আমল, ভালো কাজ কোন ব্যক্তি, কোন মানুষ, কোন পুরুষ, কোন মহিলা বেশি করে, এটা আল্লাহ দেখতে চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। যদি হায়াত আল্লাহ দিয়েছেন, মৃত্যু না দিত, তাহলে জান্নাত জাহান্নামের কোনো দরকার ছিল না। যদি মৃত্যু দিত, শুধু মৃত্যুই আমাদের শেষ থাকতো, তাহলে জান্নাত জাহান্নামেরও কোনো দরকার ছিল না। এটার মূল একটা বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, জান্নাত বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। কেন বানিয়েছেন এটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আহসানু আমালা, আমি দেখতে চাই আমার বান্দা বান্দির মধ্যে কোন মানুষটা বেশি থেকে বেশি নেক আমল করে, কোন মানুষটা বেশি থেকে বেশি ভালো কাজ করে, এটা আল্লাহ দেখতে চান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, মহাপরাক্রমশালী হলো আল্লাহ। আল্লাহ দেখতে চান তা বান্দাবান্দির মধ্যে কে নেক আমল বেশি করে। অথচ আমরা প্রতিনিয়তই চলেছি তার বিপক্ষে, বাহিরে তার বিপক্ষে আমাদের অবস্থান। এই যে এশার নামাজের আজান হয়েছে, কয়জন মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ দেখতে চেয়েছেন তার বান্দাবান্দির মধ্যে কে নেকি বেশি করে, নেক আমল বেশি করে। অথচ মূল একটা বিধান, পাঁচটি ভিত্তির একটি ভিত্তি হলো নামাজ। সেই নামাজ আমরা অনেকে এশার নামাজ না পড়ে বাহিরে ঘোরাঘুরি করেছি। এই মানুষগুলা কেন মাহফিলে আসতে চাই না, কেন মাহফিলে বসতে চাই না, এর একটা কারণ আছে। এর একটা কারণ হলো আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে দুনিয়ার মায়া, মমতা, মহব্বত, দুনিয়ার আধিপত্য, অহংকারী, তাকাব্বুরি, রিয়া, এগুলো এমনভাবে বাসা বেঁধেছে যে মানুষকে, ওই মানুষটাকে নামাজ থেকে, ওই মানুষটাকে মাহফিল থেকে, মূল ইবাদত বন্দেগী থেকে তাকে দূরে রেখেছে। তা কিভাবে? একজন ব্যবসায়ী, যেই ব্যবসায়ী এখন তার একটা দোকান আছে, তার মাথার ভিতর একটা চিন্তা চলে এসেছে, ছোট্ট ব্যবসা দিয়ে আর কতদিন চলবে, কি করে আমাকে বড় ব্যবসায়ী হওয়া যায়। এই যে দুনিয়ার একটা মহব্বত তার ভিতরে চলে আসছে। একজন দুনিয়ার ক্ষমতাধর মানুষ, তার চিন্তা কোনোভাবেই যেন আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা উঠতে না পারে।
এই চিন্তাগুলা, দুনিয়ার সম্পদ কিভাবে আমার বেশি করা যায়, এই চিন্তাগুলা মানুষের ভিতরে, একজন মাতুব্বারের চিন্তা, অধিকাংশ মাতুব্বারের চিন্তা এমন যে আমার এই মাতবাড়ি যেন কেউ কোনোভাবে কেড়ে নিতে না পারে, আমার মাতবাড়ি যেন টিকে থাকে। আমি বলছি না মাতবাড়ি টিকে রাখার জন্য কে কি করছে তা বলছি না, আমি মহব্বতের কথা বলছি। এই মহব্বতগুলো মানুষের অন্তরের মধ্যে এমনভাবে বাসা বেঁধে ফেলেছে যে এই মানুষগুলো এখন নামাজ থেকে দূরে, কোরআন তেলাওয়াত থেকে দূরে, মাহফিল থেকে দূরে। তা কিভাবে? যে ক্ষমতাধর যে মানুষটা, তার বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন মিটিং আটাঙে অ্যাটেন্ড করতে করতে তার নামাজ পড়ার সুযোগ নাই, সময় নাই। বাড়ি যাইতে যাইতে 1টা 2টা বেজে যায়, কখন এশা গেছে, কখন আসর গেছে, কখন জোহর গেছে, চিন্তা তার ভিতরে নাই। তার একটাই প্ল্যান মাথার ভিতরে ঘুরতেছে, কিভাবে আমার এই ক্ষমতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা ভুলে গেছে যে ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয়, এটা ভুলে গেছে। এটা ভুলিয়ে রেখেছে কে? এইটা ভুলিয়ে রেখেছে শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এ আমাদেরকে ভুলিয়ে রাখছে। এখন আমাদের এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে শয়তানের এই প্রকাশ্য শত্রু থেকে আমরা বাঁচবো কিভাবে? এর জন্য আমাদের মাথার ভিতরে কি প্ল্যান আছে, কি চিন্তা আমার আপনার ভিতরে আছে। হয়তো আমার এই কথাগুলো প্রত্যেকের কাজে লাগবে না, হয়তো প্রত্যেকের কলবের মধ্যে আঘাত করবে না, কিন্তু বাস্তবতা কি এমন? এইটাই বাস্তব। দুনিয়ার মানুষগুলো দেখেন কি অবস্থার ভিতরে মানুষ সময়কে পার করছে, কিভাবে কি করা যায়, কত প্ল্যান। অথচ আমরা মুসলমান, আমার আপনার ভিতরে এই প্ল্যান কখনো কাজ করতেছে না। কিভাবে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ইসলামী হুকুমাত, এই দিনকে কিভাবে বাস্তবায়ন করব, অথচ আমার ভিতরে এইটা কখনোই কাজ করতেছে না। আমার দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো আমি পরিপূর্ণভাবে পড়তে পারছি না। কিভাবে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করা যায়? আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, কিভাবে তাদেরকে পর্দায় রাখা যায়? আমি নিজে তো সুদ খাই, ঘুষ খাই, হালাল খাইতে পারি না, কিভাবে হালাল খাওয়া যায়? এই চিন্তাগুলো কিন্তু আমার আপনার ভিতরে কখনো বাসা বাঁধে না। কি করলে আমি আমার আল্লাহরে রাজি আর খুশি করতে পারবো, এই চিন্তা কখনো আমার আপনার ভিতরে নাই। আমার আপনার ভিতরে সারাক্ষণ একটা চিন্তা, কিভাবে আমার ক্ষমতা বাড়ানো যায়, কিভাবে আমার টাকা পয়সা বাড়ানো যায়, কিভাবে আমার দলে বলে লোক বাড়ানো যায়, কিভাবে আমার মাতবাড়িকে টিকিয়ে রাখা যায়, কিভাবে আমার ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়, কিভাবে আমার ব্যবসাকে বড় করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষ তার রবের বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ জানে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মানুষ বড় নেমক হারাম। প্রতিটা নিয়ে তো আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খাইয়া লইয়া ভোগ করিয়া আমরা আল্লাহর হুকুমকে মানছি না, আল্লাহকে ভুলে আছি। অথচ যদি আমার সন্তান আমাকে আব্বা বলে ডাক দেয়, আমি আব্বার কলিজার মধ্যে কতটা শান্তি লাভ করে। এ নাফরমানের দল, যেই আল্লাহ তোরে কুদরতি হাত দিয়া বানাইল, ওই আল্লাহরে কেমনে ভুলে আছো? গত বুধবারে আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। সন্তানটা দেখার পরে কলিজা ভরে গেছে। প্রথম সন্তান একটা ছেলে সন্তান। ছেলে যখন আস্তে আস্তে আব্বা বলা শিখেছে, তখন ভিতরের অবস্থান পুরাই পরিবর্তন হয়ে গেছে। এখন আমি বুঝতে পারি, সন্তান আমার যখন আব্বা বলে ডাক দেয়, তখন আমার মধ্যে কতটা আনন্দ লাগে, কতটা ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনারা সৃষ্টি করেছেন। আল্লাহ দেখতে চেয়েছেন তার বান্দা বান্দির মধ্যে কে বেশি থেকে বেশি নেক আমল করে, কে ভালো কাজ করে। অথচ আমি আপনি প্রতিনিয়ত মালিকের সঙ্গে নাফরমানি করে চলেছি। আল্লাহ আমাকে ফজরের নামাজে ডাক দিয়েছে, আমি ফজরে আসতে পারি নাই।
জোহরের নামাজে ডাক দিয়েছে, জোহরের নামাজেও আসতে পারি নাই। আসরের নামাজে ডাক দিয়েছে, আসতে পারি নাই। মাগরিবের নামাজে ডাক দিল, তাও আসতে পারলাম না। এশার নামাজে আবারও ডাক দেওয়া হলো, কিন্তু আমি তবুও মসজিদে আসতে পারলাম না। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমি ছিলাম দুর্বল, আমার মাও ছিল দুর্বল। আমার মায়ের দুর্বল হাতটা যখন আমার নাকের উপর পড়িয়া গেছিল, কথা ছিল ওই দিনই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, আমার আল্লাহর যে কত মায়া। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া মায়ের হাতখানা সরাইয়া দিল, এ বান্দা তুই বাঁচিয়া গেলি। এরপরে যখন আমার 1 বছর 2 বছর বয়স হলো, আমি যখন ছোট্টবেলায় পুকুর পাড়ে পানির মজা নিয়া পানি নিয়ে খেলা করতে 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 কেমন যেন অল্প সময় আমি পানির মধ্যে পড়িয়া যাব, কে যেন আমার কুদরতিভাবে বাঁচায় দিল, আমি পানিতেও পড়লাম না। আহারে, আমি যখন আমার মায়ের সঙ্গে কোথাও ঘুরতে গেছি, তখন গাড়ির মধ্যে 20-30 জন যাত্রী থাকা সত্ত্বেও কত মানুষ অ্যাক্সিডেন্ট করিয়ে মরে গেল, কিন্তু আল্লাহ পাক সেখানেও আমারে বাঁচায় দিল। এ নাফরমান আল্লাহ। এরপর আমার বয়স যখন 10 বছর, আমি যখন বাইক চালানো শিখে গেছি, তখন কত বন্ধু একসঙ্গে রেস খেলতে খেলতে কত বন্ধু অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, আমি ওইখানেও বেঁচে গেলাম। এ নাফরমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনার কতগুলো বিপদ আপদ থেকে বাঁচায় রাখলো, কেন বাঁচায় রাখলো এইটা কি কখনো চিন্তা করে দেখেছি? যে আমাকে কে বাঁচাইলো, কে খাওয়াইলো, কে পড়াইলো, কে আমারে অক্সিজেনের ব্যবস্থা করে দিল, কে আমারে চোখের দৃষ্টি শক্তি দিল, কে আমারে কথা বলার শক্তি দিল, অথচ আমি এখন আমার বলে ডাকি, আমার মাকে মা বলে ডাকি। আমার আব্বার কলিজা ঠান্ডা, আমার মায়ের কলিজা ঠান্ডা। এখনো আমি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারি নাই। একটু কি আল্লাহরে চিল্লায়া জবান খুলে ডাকা যাবে? আল্লাহ। জবানটাকে ছেড়ে দিয়ে সবাই বলেন আল্লাহ। আমার আল্লাহর কলিজাটাও ঠান্ডা হলো। অথচ আমরা ভুলেই গেছি আমরা ছিলাম কোথায়, আমরা আসলাম কোথার থেকে। আমি ছিলাম 1 ফোঁটা পানি, যার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো শক্তি ছিল না। সেই 1 ফোঁটা পানিকে আল্লাহ মা বাবার মাধ্যম দিয়ে 1 ফোঁটা পানিকে আল্লাহ আমার মায়ের গর্ভে যখন দিয়েছেন, সেখান থেকে রক্ত, গোশত, মাংস পরিবর্তন হতে হতে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। অবস্থান কিন্তু 4টা। একটা সময় আমার কোনো অস্তিত্ব ছিল না, আবার আমাকে মায়ের গর্ভে দেওয়া হলো, অস্তিত্ব দান করা হলো, আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আবার আমাকে মরে যেতে হবে। এই 4টা অপশন শেষ, আমার মৃত্যু আবার হবে। কি নিয়ে রওনা করেছি, কি নিয়ে কবরে যাব, এটা হচ্ছে আসল জীবন না। কবর থেকে আবার শুরু হবে আমার আপনার একটা জিন্দেগি। ওই জিন্দেগির অবস্থা কি হবে সেই চিন্তা আমাকে আপনাকে করা দরকার। এই জন্য আল্লাহ ঘোষণাও দিয়েছেন, আমি দেখতে চাই আমার বান্দাবন্দির মধ্যে কে বেশি থেকে বেশি নেক আমল করে। নামাজ পড়াটা কি নেকির আমল না? রোজা রাখা কি নেকির আমল না? হজ করা কি নেক কাজ নয়? এই সমস্ত জান্নাতের বাগিচার মধ্যে বসা কি নেক আমল নয়? অথচ আমি আপনি ভুলে গেছি। ওই ভুলে রেখেছে কে? শয়তান, আমাদের প্রকাশ্য শত্রু। এখন এই সমস্ত কোরআনের আয়াত যখন ইনশাআল্লাহ এখন থেকে আমি আর নামাজ ছাড়বো না, তাতে আমার জীবন থাক আর যাক, এই নিয়ত যদি আমি আপনি শক্তভাবে করতে পারি, তাহলে আশা করা যায় শয়তান আমার আপনার কাছে হার মানবে। আর যদি মনে করি এখন পড়ছি না, আগামীকাল পড়বো, আগামীকাল বলবো না, পরশু পড়বো, পরশু পড়বো না, তরশু পড়বো, এভাবে সময় কিন্তু চলে যাবে। সময় আমার আপনার জন্য অপেক্ষা করবে না। আপন আপন বলে যাকে আমরা
যাদেরকে আমরা আপন বলে চিল্লাচিল্লি করছি, এরা কেউ আমাদের আপন না, এরা কেউ আমাদের আপন না। আমরা ভুলে গেছি আমার আপনার চোখের সামনে আমার আপনার বাবার মৃত্যু হয়েছে, আমার আপনার মায়ের মৃত্যু হয়েছে, আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, পূর্বপুরুষ অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর চলে গেছে। তবুও কি আমার আপনার শিক্ষা হয়নি? তবুও কি আমার আপনার ভিতরে কোনো এহসাস জাগে না? তবুও কি আমার আপনার ভিতরে কোনো ব্যথা নাই যে আমাকেও চলে যেতে হবে? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো, পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো, তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি নাকি কারো মানা, এই যে নই তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই রে বাকি, আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই রে বাকি, আজরাইল তোর লইবে ডাকি, কবর তোকে লইবে ডাকি, ক্ষমা সে তোর করবে না, এই যে নই তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ আমার শ্রদ্ধেয় বাবারা, অসুস্থ শরীর নিয়ে যদি কবরে যাও, তোমারে ফেরেশতারা জিজ্ঞাসা করবে না অসুস্থ শরীর নিয়ে কেন কবরে আসছো? যদি তোমার মাথা ব্যথা অবস্থায় কবরে যাও, তোমারে কেউ জিজ্ঞাসা করবে না মাথা ব্যথা অবস্থায় কবরে কেন আসছো। যদি তোমার হাত ব্যথা অবস্থায়, হাত ভাঙ্গা অবস্থায় কবরে যাও, তোমারে কেউ জিজ্ঞাসা করবে না হাত ভাঙ্গা মাথা ব্যথা শরীর নিয়ে কেন কবরে আসছো। ওই অসুস্থ কলব নিয়ে যদি কবরে যাও, তোমাকে জিজ্ঞাসা করা হবে অসুস্থ কলব নিয়ে কেন কবরে আসছো। কলুষ মুক্ত একটা কলব আল্লাহ পাক রব্বুল আলামিন চান, যেই কলবের মধ্যে নেফাকি নাই, শিরিকি নাই, যেই কলবের মধ্যে আল্লাহর সাথে কোনো শরিক নাই,
যেই কলবের মধ্যে মিথ্যা নাই, যেই কলবের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, যেই কলবের মধ্যে অহংকারী নাই, তাকাব্বুরি নাই, এমন একটা কলুষমুক্ত কলব আল্লাহর দরবারে নিয়ে যদি হাজির হতে পারেন তাহলে সফল কাম, না হলে আমার আপনার অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোনো ধন সম্পদ কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, সব আপনার থেকে দূরে দূরে চলে যাবে। সন্তান আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না ভয়ে, স্ত্রী আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না ভয়ে, আপনার মা আপনার বাবা আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না। কারণ হলো একটা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহু আকবার কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আপনার মা আপনার পরিচয় দিবে না, আপনার বাবা আপনার পরিচয় দিবে না, আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, সবাই আপনার থেকে দূরে দূরে থাকবে। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। ওয়ায়াকুলুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলুল মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলুল ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের সময় জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। জাহান্নাম এমন ভাবে হুঙ্কার দিতে দিতে সামনের দিকে আসবে আর বলবে, আল্লাহ নাফরমান গুলা কই, আমি জাহান্নামের পেটের মধ্যে বড় ক্ষুধা, জাহান্নামীরা কই আমাকে দাও। আল্লাহ জাহান্নামের এই আওয়াজ আর সামনের দিকে এগিয়ে আসা কেউ থামাইতে পারবে না। আল্লাহ কুদরতি একটু পানি যখন জাহান্নামের গায়ে ছিটায় মারবে, জাহান্নাম আবার পিছন দিকে চলিয়া যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্য আমার আপনার মাথার উপরে চলে আসবে, 1 হাত বা 6 হাত। সূর্য মাথার উপর আসার পরে মানুষের ঘিলুগুলা টাস টাস করে ফেটে যাবে। কেউ বা আল্লাহু আকবার পুজে ঘামের আল্লাহ হাবুডুবু খাইতে থাকবে। সন্তান তার মা যখন সন্তানকে ডাক দিবে, সন্তান মা বলবে, আমি তো তোরে চিনি না, আমার তো কোনো সন্তান নাই। বাবারে যখন ডাক দিয়ে বলবে, বাবা একটা নেকির প্রয়োজন আমারে দিবানি, বাবা বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তানই ছিল না, তোরে তো আমি চিনি না। এইটা হলো কিয়ামতের ময়দান। ওইখানে মাপ পাওয়ার একটা বড় একটা উপায় হলো কলবে সালিম, কুলুশ মুক্ত একটা কলব। কলবে সালিম নিয়ে যদি মাওলার দরবারে হাজির হইতে পারেন তাইলে মাপ পাওয়ার একটা আশা করা যায়। এখনো যেই সমস্ত মানুষগুলো নামাজ পড়ে না, যেখনো এই সমস্ত মানুষগুলা পর্দা করে না, এখনো যে সমস্ত মানুষগুলা সুদ মুক্ত ঘুষ মুক্ত একটা জীবন গড়তে পারে নাই, অবস্থা কি হবে? কি অবস্থা হবে কবরের মধ্যে? কি অবস্থা হবে কিয়ামতের ময়দানের মধ্যে? কি জবাব দিবেন মাওলার কাছে? আরে ডাল খাইলেও দিন যায়, শুধু ভাত খাইলেও দিন যায়, আপনি ঘুষ খান আপনারও দিন যায়। দিন কিন্তু চলে যায়, রাত কিন্তু এসে যায়, রাত কিন্তু চলে যায়, দিন কিন্তু এসে পড়ে। এভাবে আমার আপনার মহামূল্যবান হায়াতগুলো ফুরিয়ে যাচ্ছে। এই হায়াত নাম এই যে মহামূল্যবান সম্পদ, সুস্থ এবং অবসর সময়টাকে যদি কাজে লাগাইতে পারি রে ভাই, কি নিয়ে মাওলার দরবারে দাঁড়াবো? কত অহংকার ভিতরে, কত রকম নেফাকি অন্তরের মধ্যে, কত শিরিক নিয়ে চলাফেরা করি। সব ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। সবাই চিল্লায় এখন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক হলো আল্লাহ।
যে আল্লাহ আপনারে হায়াত দিছে আল্লাহ আপনারে মৃত্যু দিবে, যে আল্লাহ আপনারে খাওয়ায় রাখছে ওই আল্লাহ আপনারে না খাওয়া রাখতে পারে। আপনি কিভাবে সেই মাওলারে ভুলিয়া রইছেন? ওই মাওলারে ভুলিয়া থাকলে কবরে কিন্তু অবস্থা ভালো হবে না। প্রশ্ন হবে তিনটা, তোমার রবকে, তোমার দিন কি, তুমি নবীকে দেখায় বলা হবে মান হাদার রজুল, ওই ব্যক্তিকে। এখন যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, তাহলে রবের পরিচয় কেমনে দিবারে ভাই? এখন যদি নবীজির সুন্নাত গুলোর উপর আমল না করো, তাহলে কেমনে নবীরে দেখানোর পরে বলবা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিভাবে বলবেন? এখন থেকে যদি ইসলামের জন্য কাজ না করেন, দ্বীনের মহব্বত যদি আবার আপনার কলবের মধ্যে না থাকে, কেমনে মাওলারে বলবেন? যে কিভাবে বলবেন আপনার ধর্ম ইসলাম? কিভাবে বলবো আমরা বলেন? এগুলো বলার জন্য তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এর কাজ আপনাকে দুনিয়া থেকে করে যেতে হবে। যদি ঠিকঠাক মতো কাজগুলো করে যেতে পারেন তাহলে আপনার জন্য বলো ভালো, আর যদি করে যেতে না পারেন তাহলে আপনার কবরের সঙ্গে জাহান্নামের একটা সংযোগ চলে আসবে। কথাগুলো শোনার পরেও অনেকের ভিতরে কোনো চিন্তা পরিবর্তন আসবে না, কারণ জান্নাতে কে যাবে আর কে যাবে না এর ইলম একমাত্র মালিকের কাছে আছে। কিন্তু আমার আপনার কাজ হলো ইখলাসের সাথে ভালো কাজ করা, নেকির আমলগুলো করতে থাকা, থাকবো আমরা। আল্লাহ জান্নাত দিক জাহান্নাম দিক এটা আল্লাহর বিষয়, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ তুমি জাহান্নামের খাতার থেকে নামটা কেটে জান্নাতের খাতায় তুলে দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আমরা। আল্লাহ যদি চায় আমাকে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ না চাইলে দিবে না। কারো কোনো ক্ষমতা নাই আমার মোবাইলের কোন প্যাটার্ন আমি দিব, কোন লক আমি দিব, এটা কারো কাছ থেকে শুনে দিব? আমি আমার মোবাইলের লকটা ঠিক যেভাবে আমার ইচ্ছা মতো দিয়ে থাকি। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে বানিয়েছে, সে আমাকে জান্নাতে দিবে কি দিবে না এটা তার বিষয়। এখানে ইহুদি খ্রিস্টান এবং কাফের মুশরিকরা তাদের সন্তানদেরকে দিয়া, তাদের সম্পদ দিয়া কিয়ামতের ময়দানে তারা বাঁচতে চাবে, এটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো কিছুই কাজে লাগবে না। সন্তান দিয়ে মাপ পাইবা, সম্পদ দিয়ে মাপ পাওয়ার চেষ্টা করবে, কোনো কাজে লাগবে না। কলুষমুক্ত কলব নিয়েই তোমাকে কবরে যাইতে হবে। এর জন্য আমার আপনার কাজ কি? যথাসাধ্য চেষ্টা করা, বাদবাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যদি চায় আল্লাহ আমাকে আপনি মাফ করে দিবে। আল্লাহ ওয়ালারা তো বলেছে আল্লাহ যদি আমাকে জান্নাতে নাও দেয়, অন্ততপক্ষে জান্নাতীদের জুতাও যদি আমাকে বানায় রাখে, এটাও আমার জন্য খোশ কিসমত, এটাও আমার সৌভাগ্যের বিষয়। আহা, আর আমরা প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে নাফরমানি করে চলেছি। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, এখন থেকে আর নয়, এখন থেকে আর নয়, এখন থেকে চিন্তায় চেতনা আমার আপনার ভিতরে থাকবে। কিভাবে নিজে নামাজ কালাম পড়া যায়, ইসলামের পথে চলা যায়, কিভাবে ইসলামকে বুকে ধারণ করে ইসলামকে সমাজ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, কিভাবে আমার সন্তানকে নামাজি বানানো যায়, কিভাবে আমার ছেলে আমার নাতি পোতাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা যায়। অন্ততপক্ষে তারা আমি মরে যাওয়ার পরে ড্যাক্স গান বাজনা করবে না। অন্ততপক্ষে আমার নাতি ছেলে, আমার ছেলেকে যদি আমি কোরআন শিখাইতে পারি, তারা আমার জন্য হাত তুলে আল্লাহর দরবারে একটু দোয়া করবে। রাজি আছি ইনশাল্লাহ আমরা? আর আল্লাহর এই জমিনের মধ্যে ইসলামে হুকুমত কায়েম করার জন্য সুযোগ এসেছে। আমার যা যা করা প্রয়োজন আমাকে সেই কাজগুলো করতে হবে। এই জমিনের মধ্যে যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনের মধ্যে মসজিদকে রক্ষা করার জন্য, এই মাদ্রাসাকে রক্ষা করার জন্য, আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমার মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য, এই জমিনের মধ্যে ইসলামের হুকুমত কায়েম করার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যদি আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তবু আমরা দিব। কোনোভাবে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ বাতিলকে দিয়ে বাতিলকে ধ্বংস করতেছে, বাতিলকে দিয়ে বাতিলকে ধ্বংস করতেছে। ইসলামপন্থীদের সময় এসেছে, এখন আমাকে আপনাকে জেগে উঠতে হবে। এখনই আমাদের কাজ করার সময়। এখন যদি কোনোভাবেই
স্লিপ করেন, এটা রাজনীতির মাঠ হোক আর দুনিয়ার মাঠ হোক, আগামী 100 বছরের মধ্যে আর উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা, কোনো সুযোগ আর পাবেন না। এখন থেকে আমাকে আপনাকে কাজ করতে হবে ইসলামের জন্য যেন আমার সমস্ত কাজ হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কওলি ইবাদত, আমার ফেল ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত একমাত্র আমার রবের জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা থেকে এই পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোচনা পেশ করতেছিলেন আজকের বিশাল মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা ইসরাফিল বিন সাইদ মাগুরা। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর।